বন্ধুরা, কিছু সামান্য উপকরণ দিয়ে কিন্তু ঘরে থাকা একদম হাতের কাছে থেকেই থাকে এই উপকরণগুলো, কিন্তু সেটা দিয়ে আজকে তোমাদেরকে আমি নতুনভাবে একটা রেসিপি করে দেখিয়েছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে, না দেখলে বুঝতে পারবে না যে এটা কি আমি বানিয়েছি। তবে এটা একটা নাস্তাই বলতে পারো বা টিফিন বলতে পারো। তোমরা এরকম করে একটা রেসিপি তৈরি করে নিতে পারবে আর একদম চটজলদি হয়েও যাবে আর হাতের কাছেই থাকে এইসব উপকরণগুলো। একদম বাইরে যেতে হবে না কোনো কিছু খেতে ইচ্ছে করলে। এটা তোমরা কিন্তু একদম অনায়াসে বানিয়ে নিতে পারবে। ভীষণ মজাদার হয় খেতে এই রেসিপিটি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর ছোট থেকে বড় সকলে এরকম করে একটা রেসিপি তৈরি করো আর খেয়ে নাও। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আবারও আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়েছি বন্ধুরা। তো তার জন্য দেখো আমি কিছুটা এখানে আটা নিয়ে নিয়েছি, তোমরা চাইলে ময়দা নিতে পারো। আমি এখানে আটা নিয়ে নিয়েছি। এখন এই আটার মধ্যে দিয়ে নেব হচ্ছে স্বাদ মতন লবণ আর দিয়ে নেব অল্প একটু সাদা তেল। তেলটা নাও দিতে পারো বন্ধুরা। আর আমি যে আজকে রেসিপিটা তৈরি করতে চলেছি তার জন্য কিন্তু লাগবে কাঁচা লঙ্কা কুচি, শসা, গাজর আর পেঁয়াজ। সবগুলোকে আমি হাতে করে বটিতে করে হাত দিয়ে কুচি কুচি করে নিয়েছি। তোমরা চাইলে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারো এটা শসাটা আর গাজরটা, গাজর আর শসাটা। তো চলো এটাকে আমি সাইডে রেখে দেব। আর এটাকে এখন আমি একটা ডো তৈরি করে নেব, যেইভাবে তোমরা রুটি তৈরি করো। আটার ডোটা আমি রেডি করে নিয়েছি বন্ধুরা। হাতটা পরিষ্কার করে নেব। আটাটাকে এই সবজির প্লেটটাতে আমি ঢেকে নিয়েছি আর সবজিগুলো নিয়েছি দেখো। সাথে দিয়ে নেব এখন অল্প একটু লবণ। এগুলো হাত দিয়ে একসঙ্গে আমি মিশিয়ে নেব। তো এইভাবে আগে আমি লবণটা দিয়ে মিশিয়ে নিলাম। এটাকে আমি হাত দিয়ে একটু ভালোভাবে, লবণ তো দিয়ে নিয়েছি তার সাথে আমি হাত দিয়ে ভালোভাবে এটাকে একটু মেখে নিয়েছি। আর দেখো এটা থেকে কিন্তু জল ছেড়ে দিয়েছে অনেকটা। দেখো চিপে নেব জলটা, আমি এভাবে ঠিক বের করে নেব, দিয়ে জলটাকে বাদ দিয়ে দেবো। জলটাকে আমি ভালোভাবে বের করে নিয়েছি। এটা থেকে যেহেতু লবণ দিয়ে নিয়েছিলাম ওর জন্য জলটা বেরিয়ে যাবে। এবার এখন এটার মধ্যে আমি দিয়ে নেব 1 চা চামচ মতো সস। দেখো 1 চামচ মতো আমি সস দিয়ে নিলাম। আর সাথে আমচুর পাউডারটা দিয়ে নেব অল্প একটু। এগুলোকে একসঙ্গে ভালোভাবে আমি মিশিয়ে নেব। আমচুর পাউডার তোমাদের হাতের কাছে যদি না থাকে তোমরা এখানে একটু লেবুর রস দিয়ে নেবে। লেবুর রসটা দিয়ে নিলেই হবে। আর তোমাদের যদি মনে হয় চাই একটু বেশি করে সস দিয়ে নেবো, তাও তোমরা এটার মধ্যে দিয়ে নিতে পারো। তবে অনেকটা বেশি পরিমাণ দিতে যাবে না। পুরো ভিডিওটা দেখতে থাকো, না দেখলে বুঝতে পারবে না যে আমি কেন বললাম যে বেশি পরিমাণও আবার সস দেওয়া যাবে না। দেখো বন্ধুরা, এইভাবে আমি এটাকে ঠিক মেখে নিলাম। এটাকে এখন আমি সাইডে রেখে দেব। আর এটা থেকে আমি দুটো লেচি কেটে নেব। দুটো লেচি কেটে নিয়েছি। এবার এটাকে আমি রুটির মতো করে বেলে নেব একটু শুকনো ময়দা দিয়ে। আমি রুটিগুলোকে দেখো বেলে নিয়েছি। এই যে দেখো এরকমভাবে বেলে নিতে হবে, ঠিক রুটির মতো করে বেলে নিতে হবে। দুটো রুটি আমি বেলে নিয়েছি। একটাকে সাইডে রেখে দেবো আমি। এবার যে আমি পুরটা রেডি করে নিয়েছিলাম এটা আমি এখন এটার মধ্যে দিয়ে নেব, রুটিতে দিয়ে নেব। তবে এক সাইড থেকে দিয়ে নেব।
আচ্ছা, দিয়ে নিলাম। একটাতে দিয়ে নিলাম আর আরেকটার মতো রেখে দিলাম, যেহেতু আমি দুটো দিয়ে তৈরি করব। এবার এটাকে আমি রোল তৈরি করে নেব। দেখো বন্ধুরা, এইভাবে ঠিক রোলটাকে একদম টাইট করে নিতে হবে। এইভাবে আমি রোলটাকে রোলিয়ে নিয়েছি, আর লাস্টের দিকটাতে একটু আমি জল লাগিয়ে নিচ্ছি, যাতে করে এটা খুলে না যায়। বন্ধুরা দেখো, ঠিক এইভাবেই তোমরা জলটা লাগিয়ে নেবে, একটু ওপরটাতেও লাগিয়ে নেবে। এবার এটাকে আমি জড়িয়ে নেব। ঠিক ভালোভাবে রোলটাকে আমি জড়িয়ে নিয়েছি। এবার এই সাইডটাকেও ঠিক হাতে করে এইভাবে আমি মুড়ে নেব। দেখো এই যে ঠিক এরকম। ক্যামেরাটা আজকে এত ঝাপসা দিচ্ছে না, ভালো করে ছবিটা আসছেও না। এই সাইডটাও ঠিক একইভাবে মুড়ে নেব আমি। একটুও কিন্তু ফাঁক রাখবে না। দেখো আমি কিন্তু একটুও ফাঁক রাখলাম না। আর ঠিক এটা আমি রেডি করে নিলাম। দুটো রোলকেই ঠিক একইভাবে আমি জড়িয়ে নিয়েছি, আর দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে। এদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি জল বসিয়ে নিয়েছি, আর জলের মধ্যে দেখো কয়েক ফোঁটা আমি তেল দিয়ে নিচ্ছি। এবার এই রোলটা আমি জলের মধ্যে দিয়ে নেব, এটাও দিয়ে নেব। দুটো রোলই দিয়ে নিলাম। দিয়ে একটু ভালোভাবে এটাকে আমি ভাপিয়ে নেব। দুই সাইডটা আমি ভালোভাবে একটু উল্টে পাল্টে সেদ্ধ করে নিয়েছি বা ভাপিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি তুলে নেব। একটার গায়ে একটা লাগেও নি, আবার দেখো খুলেও যায়নি। তো চলো এখন এটাকে আমি জল থেকে তুলে নেব। রোলগুলোকে তো জল থেকে তুলে আমি ঠান্ডা করতে বসিয়ে দিয়েছি। একটা থালার মধ্যে আমি ঠান্ডা হতে দিয়েছি। এদিকে দেখো চালের গুঁড়ো আর হচ্ছে বেসন, যতটা পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি ঠিক ততটা পরিমাণে আমি বেসন নিয়ে নিয়েছি। এখানে 1 চা চামচ মতো আমি পোস্ত দানা নিয়ে নিয়েছি। এখানে গোলমরিচ নিয়েছি, লবণ নিয়েছি, হলুদ আর হচ্ছে কালো জিরে। তো এই সব উপকরণগুলো তোমরা যদি রোলটা একটু বেশি করে নিতে পারো, আমি তো দুটো নিয়েছি, দুটোর জন্য কিন্তু আমি যে একটা ব্যাটার তৈরি করে নেব এটাতেই হয়ে যাবে। তোমরা যদি একটু বেশি করে নিতে চাও তাহলে এর পরিমাণগুলোও কিন্তু তোমরা বাড়িয়ে নিতে পারো। তো এখন চলো এগুলো সব উপকরণগুলো আগে আমি মিশিয়ে নেব শুকনো অবস্থাতে। খুব ভালোভাবে উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। এবার এতে আমি খানিকটা জল দিয়ে একটা ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব। হাত দিয়েই করে নিচ্ছি, তোমরা চাইলে এখানে চামচ ব্যবহার করে নিতে পারো। তো আমার মনে হয় হাতে করে ভালোভাবে দেখে আমি হাতে করে দিয়ে নিচ্ছি। দেখো আরও খানিকটা জল লাগবে, তো আমি আরও খানিকটা জল দিয়ে নিচ্ছি। ব্যাটারটা একদম রেডি করে নিয়েছি, আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমই থাকবে। দেখো চাকুর সাহায্যে এগুলোকে সব আমি কেটে নিয়েছি, যেহেতু ঠান্ডা হয়ে গেছিলো। আর দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, এই দেখো না দেখলে বুঝতে পারবে না। একটু ঠান্ডা হয়ে গেলে তখনই কিন্তু এগুলোকে তোমরা তৈরি করে নেবে। গরম অবস্থাতে করবে না, দেখবে একটু ঠান্ডা হয়ে যাবে আর তখনই পড়েও যাচ্ছে না। দেখো আর কত সুন্দর, দেখো ভেতরটা একদম পুড়ে ঠাসা। তো চলো প্রত্যেকটা ঠিক একইভাবে আমি রেডি করে নিয়েছি, আর দেখতেও কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু এগুলো ভীষণ ভালো লাগে। ক্যামেরাটা আজকে আমার এত ডিস্টার্ব করছে না, তো যাই হোক দেখো এইগুলো আমি চাকু দিয়ে কেটে নিয়েছি।
ব্যাটারটা যেটা আমি রেডি করে নিয়েছিলাম সেটা দেখো এই যে। এবার এগুলো এক একটা করে দেব ব্যাটারের মধ্যে। এদিকে কড়াইটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে নিয়েছি। তেলটা কিন্তু বেশ গরম হয়ে এসেছে। এই ব্যাটারের মধ্যে একটা দিয়ে নিলাম আর ব্যাটারটা এটার মধ্যে ভালোভাবে আমি লাগিয়ে নিলাম। দিয়ে এগুলোকে এবার আমি তেলের মধ্যে দিয়ে নেব। তেলটাও তো ভালো গরম হয়ে গিয়েছে। এই নিলাম দিয়ে নিলাম। এভাবে আমি কয়েকটা কিন্তু একই সঙ্গে দিয়ে নেব। একসঙ্গে আমি 4টে দিয়ে নিচ্ছি। এই দুটো যেহেতু আমি আগে দিয়ে নিয়েছিলাম ওর জন্য এগুলোকে আমি একটু উল্টে নিয়েছি। দেখো বন্ধুরা কত সুন্দর হচ্ছে। ঠিক একইভাবে এগুলোকেও আমি ভেজে নেব। উল্টে পাল্টে গ্যাসের আঁচটা একটু কমিয়ে রেখে তোমরা লাল লাল করে মুচমুচে করে এগুলোকে ভেজে নেবে। দেখবে এক একটা খেতে কিন্তু সত্যি বলছি ভীষণ ভীষণ সুন্দর লাগে। আর ছোটদেরকে দেবে, দেখবে ওরা যে এটা কি বা এটা খাবো না এরকম কথা তো বলবেই না। আর সাথে তো ভেতরে একটু সবজি আছে। তো চলো একে একে প্রত্যেকটা আমি এইভাবে ভেজে নেব। এগুলো লাল লাল করে বেশ ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। আবারও কয়েকটা আমি দিয়ে নিয়েছি তেলের উপরে। দেখো এগুলোকেও ঠিক একইভাবে আমি ভেজে নেব। আর আগে যে কয়েকটা আমি ভেজে নিয়েছি সেটা দেখো আমি তুলে নিয়েছি। আর দেখো কতটা সুন্দর হয়েছে এগুলো। এই দেখো, দেখলে বুঝতে পারছো বন্ধুরা। এই দেখো প্রত্যেকটা কিন্তু ভীষণ সুন্দর করে আমি ভেজে নিয়েছি, মুচমুচে করে লাল লাল করে। আর ভীষণ সহজ আর একদম ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই নাস্তাটি একদম তৈরি হয়ে যাবে। কোনো কিছু খেতে ইচ্ছা করলে ঝটপট করে তোমরা এই নাস্তাটি একদম তৈরি করে নিতে পারো। ছোট থেকে বড় সকলের কিন্তু একটা প্রিয় খাবার হয়ে উঠবে এটা। বন্ধুরা যেগুলো আবার আমি দিয়ে নিয়েছিলাম সেগুলো ঠিক একইভাবে আমি ভেজে তুলে নিচ্ছি। দেখো আমি যখনই যাই করি না কেন, যখনই আমি প্লেটে নামাতে যাব দেখবো যে আমার হাতের থেকে পড়ে যাবেই যাবে। দেখো বন্ধুরা এই দেখো আরেকটা নামাতে গেলাম ওটা পড়ে গেল আমার হাতের থেকে। তো দেখো প্রত্যেকটা কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। আর ভীষণ সুন্দরভাবে কিন্তু ভাজা হয়েছে। একদম লাল লাল করে মুচমুচে করে আমি ভেজে নিয়েছি। আজকে যেহেতু আমি এখানে ঝান্না ব্যবহার করে খুন্তিতে করেই তুলে নিচ্ছিলাম, ওর জন্য পড়ে যাচ্ছিল। তো দেখো বন্ধুরা এত সুন্দরভাবে আজকের এই নাস্তা রেসিপিটি হয়েছে। একটা শসা আর হচ্ছে পেঁয়াজ অল্প একটু গাজর থাকলে কিন্তু পুরো রেসিপিটি তৈরি হয়ে যাবে। তো আমার এই ছোট্ট চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থেকো সুস্থ থেকো। আবার আসবো আমি পরের ভিডিও নিয়ে। আর কেমন লাগলো অবশ্যই করে আমাকে কিন্তু কমেন্টে জানিও। টাটা।